أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনাদের সামনে আজকে কিছু কথা নিয়ে উপস্থিত হলাম। তো আজকের বিষয়টা হচ্ছে অহংকার। অহংকার করা যাবে না। তো ভাই, আমরা অনেকে অহংকার করি। অহংকার হচ্ছে ধ্বংসের কারণ। যে অহংকার দেখায় সে নিজে ধ্বংস হয়ে গেল, এবং আল্লাহ পাক অহংকারকারীকে কোনো সময় পছন্দ করেন না। তো আল্লাহ পাক বললেন, যে ব্যক্তি অহংকার দেখায় সে যেন আমার চাদর নিয়ে টানা হেঁচড়া করে। এই জন্য ভাই, আমরা অহংকার দেখাবো না। আপনারা জানেন, এই পৃথিবীতে সর্বপ্রথম অহংকার করছিলেন ইবলিস। ইবলিস অহংকারের কারণে তার উপরে আল্লাহর লানত হয়েছে, নাউজুবিল্লাহ। এই অহংকারের কারণে সে সারা জীবনের জন্য জাহান্নাম হয়ে গেছে। তো ভাই, আমরা যাই যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমার 1 কোটি টাকা হয়েছে, আল্লাহ পাক আমাকে দিছে। আমার একটা ভালো চাকরি হয়েছে, আল্লাহ পাক আমাকে দিছে। কিন্তু অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে মানুষ ধ্বংসের মূল। আর অহংকার ব্যক্তিকে আল্লাহ পাক কোনো সময় জাহান্নামে নিক্ষেপ করবেন, এবং জান্নাত সে কোনোদিনও পাবে না। তো আমাদের অহংকার করা যাবে না। অহংকার একমাত্র সেই করতে পারবে, তিনি হলেন আল্লাহ। তিনি আসমানের মালিক, জমিনের মালিক, এই পৃথিবীর জগতের বাহিরের মালিক, এহকাল পরকাল সকল কিছুর মালিক। উনি অহংকার করবেন, উনি হচ্ছেন আল্লাহ। আর আমরা কি ফকির, আমরা গোলাম। আমাদের কিসের অহংকার? অহংকার থাকবে না ভাই। অহংকার করছেন তা আপনি ধ্বংস হয়ে যাবেন। যেমন ইবলিস অহংকার করেছিল, তার উপরে আল্লাহর লানত আসছে, সে সারা জীবনের জন্য জাহান্নামী হয়ে গেছে। তো আপনার ফিরআউন এইভাবে অহংকার করছিলেন। আল্লাহ পাক তাকে নীল নদের ভিতরে চুবাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। অহংকার করেছিলেন নমরুদ, তাকে আল্লাহ পাক ক্ষুদ্র একটি মশার দ্বারায় তাকে ধ্বংস করে দিয়েছেন। অহংকার করছিলেন আবু জেহেল, তাকেও ধ্বংস করে দিয়েছেন। ভাই, অহংকার করা যাবে না। আমরা অহংকার কেউ করব না। অহংকার হচ্ছে মানুষের ধ্বংসের কারণ। তো আজকে আমরা যাই যে পজিশনে থাকি না কেন, যাই যে কর্মই করি না কেন, আমরা কোনো সময় অহংকার করব না। অহংকার ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সময় অহংকার ব্যক্তিকে পছন্দ করে না। আর অহংকারের স্থান হবে জাহান্নামে। আর এই জন্য আমরা অহংকারকে করব না। আমরা আল্লাহ পাক যেন, আমি যে কথাটুকু বললাম, আল্লাহ পাক যেন আমার এই কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন। এবং
এই কথার উপরে আপনাকে এবং আমাক আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করে। এ বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।